মানুষকে বুঝতে পারা, মানুষের সম্পর্কে জানতে পারা, তাদের সম্পর্কে কিউরিওসিটি থাকা এবং তাদের সাথে যত পরিমাণই মতবিরোধ থাকুক না কেন সেই মতামতটাকে গ্রহণ করতে পারা আমার কাছে মনে হয় ক্যারিয়ার বিল্ড করার জন্য বা যে কোনো প্রফেশনে সাকসেসফুল হওয়ার জন্য একটা বিশাল উপাদান। এটা থাকতেই হবে। আজকে আমাদের গেস্ট হচ্ছেন বাংলাদেশের গর্ব, আমাদের ব্রিটিশ বাঙালিদের মধ্যে বিকন অফ হোপ প্রফেসর ওসামা খান আমাদের সাথে এসছেন। উনি প্রথম বাংলাদেশি ইউনিভার্সিটি লিডার, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি লিডার্স অ্যামাং অল ব্রিটিশ বাংলাদেশিস, ফার্স্ট ব্রিটিশ বাংলাদেশি টু বি ডেপুটি ভাইস চ্যান্সেলর অফ এ ব্রিটিশ ইউনিভার্সিটি। নাজিম, অসংখ্য ধন্যবাদ আয়ন টিভি আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি কথা বলতে নিজেকে একজন শিক্ষক হিসাবে পরিচয় দেই। জীবন শুরু হয়েছে বাংলাদেশে, অবশ্যই লাইক মেনি অফ আওয়ার ভিউয়ার্স। আমি এই দেশে একজন ইমিগ্রেন্ট। 2000 সালে এদেশে এসেছিলাম 1 বছরে একটা মাস্টার্স করার জন্য। কখনো চিন্তাও করিনি যে 25 বছর পার হয়ে যাবে আর আমি লন্ডনের একটা স্টুডিওতে বসে আপনার মতো একজন এডুকেশনিস্টের সাথে এই আলোচনাটা করব। সত্যি কথা বলতে আমি এই দেশে এসেছি প্রিটি মাচ ওই এমফিলটা করার জন্যই। অ্যান্ড দেন ওয়ান ইভেন্ট টু অ্যানাদার ইভেন্ট, এভরিথিং জাস্ট স্টার্টেড টু ফল ইন প্লেস। ছোটোবেলা থেকেই লেখাপড়ার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমি বলবো যে আই এম ওয়ান অফ দোজ গিকি স্টুডেন্টস হু অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি। অল মাই ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড রিমেম্বার্স মি অ্যাজ সামওয়ান হু ইজ কোয়াইট গিকি। বাট আরেকটা জিনিস আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল, যেটা আমি বাবা মা পারিপার্শ্বিকতা থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমি মানুষের সাথে কথা বলে এবং মানুষের সাথে ইন্টারাক্ট করে অনেক আনন্দ পাই। ছোটোবেলা থেকেই আমি খুব সোশ্যাবল একজন ছেলে ছিলাম। এখনও খুব সোশ্যাবল মানুষ হিসেবে আমি পরিচিত আমার বন্ধু বান্ধব বা আমার কলিগদের মাঝে। তো কথার মাঝখানে, এই গল্পের মাঝখানে আমি একটা জিনিস বলতে চাই যে সবাই যে পৃথিবীতে সোশ্যাবল হবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা কিছু মানুষ ইন্ট্রোভার্টেড, কিছু মানুষ এক্সট্রোভার্টেড। আমাদের দর্শকরা যারা আমাদের এই আলোচনাটা শুনছেন বা শুনবেন আগামীতে, আমি তাদের প্রতি বলবো যে whether you are introverted or extroverted, learning the art of interacting with people is a fundamental skill.